এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। কথায় আছে পাপ ছাড়ে না বাপকেও। হাসিনার ক্ষেত্রেও সেটি ঘটল। জানা গেছে ফাঁসির রায় শুনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বৈরাচারী হাসিনা। জীবিত অবস্থায় ফাঁসির রায় শোনাটা যে কতটা ভয়াবহ তা সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর চেয়ে আর কেই বা ভালো জানে। শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভ মেটাতেই এই লোকটাকে মৃত্যুদণ্ড দিয়েছিল হাসিনা। এদিকে 10 বছর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর হাসিনা সম্পর্কে করা ভবিষ্যৎবাণী মিলে গেছে। যে ভবিষ্যৎবাণীতে সালাউদ্দিন কাদের বলেছিলেন, একদিন এই আইনেই হাসিনার মৃত্যুদণ্ড হবে। আমাদের এই ভিডিওতে আলোচনা করব হাসিনা সম্পর্কে সাকা চৌধুরীর করা ভবিষ্যৎবাণী সম্পর্কে। এছাড়াও কেন সাকাকে ফাঁসি দিয়েছিল হাসিনা, কেন সাকার জন্য 2টা কবর খোঁড়া হয়েছিল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের পর অনেকেই শোকরানা নামাজও আদায় করছেন, আবার অনেকেই মিষ্টি বিতরণ করছেন। সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এই রায়ের মধ্য দিয়ে 10 বছর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর হাসিনা সম্পর্কে করা ভবিষ্যৎবাণী মিলে গেছে। বাংলাদেশের রাজনীতিতে যেসব প্রতিষ্ঠিত ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত বাগ্মী এ রাজনীতিক বাংলাদেশে বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য আলোচিত ছিলেন। হাসিনা রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী বলছেন, আমি চাই এই ট্রাইব্যুনাল দীর্ঘদিন থাকুক। সেই সঙ্গে আমি বিচারককে বলতে চাই, আপনি লিখে রাখেন এই ট্রাইব্যুনালে একদিন হাসিনার ফাঁসি হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড আদেশ ঘোষণার মধ্য দিয়ে তার সেই কথাই আজ সত্য হলো। এরপর অনেকে বলছেন, আসলেই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দুনিয়ার বুকে এখনও যে ইনসাফ বেঁচে আছে এই রায় সেটিই প্রমাণ করল। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 10 বছর পূর্বে একই ট্রাইব্যুনালে বিএনপি নেতা সাকা চৌধুরী আর জামায়াত নেতা মুজাহিদের মৃত্যুদণ্ডের রায়ে এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কামাল বলেছিলেন, তারা প্রাণ ভিক্ষা চায় কিনা সেই অপেক্ষায় আছি আমরা। সময়ের সাথে বদলে যাওয়া পটভূমিতে একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রাণ ভিক্ষার আবেদন করবেন কিনা সেটাই এখন প্রশ্ন। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 2:45টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। এর আগে বেলা 12টা 34 রায় পড়া শুরু হয়। ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাই হোক, সাকা চৌধুরী প্রসঙ্গে ফেরা যাক। জানা গেছে সাকা চৌধুরীকে পছন্দ করতেন হাসিনা। তার সাথে হাসিনার বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু দেশজুড়ে একরোখা হাসিনার কুখ্যাতির পরিচিতি ছিল। হাসিনার মতো সাধারণ একজন মেয়েকে কেন জমিদার পরিবারের একজন বিয়ে করবে? এরপর নিজের অমতে ওয়াজেদ মিয়ার সাথে বিয়ে হয় হাসিনার, যা কখনোই মেনে নিতে পারেনি ডাইনি হাসিনা। এই ব্যাপারটি নিয়ে সাকা চৌধুরীর উপর একটি ব্যক্তিগত ক্ষোভ ছিলই। তাছাড়া বিরুদ্ধ দলের রাজনীতি আর ব্যক্তিগত ক্ষোভ 2 মিলে সাকা চৌধুরীকে প্রাণে শেষ করে দিতে পণ করেন হাসিনা। এরপর মিথ্যা মামলা সাজিয়ে সাকার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জানা যায়, সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য কবর খুঁড়তে হয়েছিল 2টা। মৃত্যুদণ্ড কার্যকরের 4 ঘন্টা আগেও সালাউদ্দিন কাদের চৌধুরী জানতেন না আজকে তাকে যেতে হবে। ফ্যামিলি যখন শেষবারের মতো দেখা করতে যায়, তখন সেই ফ্যামিলির কাছে তিনি প্রথম জানতে পারেন যে আজকেই সেই দিন। তার হাতে সময় আছে আর 4 ঘন্টা।
উনি কিছুটা কষ্ট পেয়েছিলেন। জেলারকে বলেছিলেন, অন্তত আমাকে তো বলতে পারতি রে, একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে না। এরপর তিনি ফ্যামিলিকে জানান উনি 1978 সালে এক বক্তব্যে রাঙ্গুনিয়ার মানুষের কাছে ওয়াদা করেছিলেন যে আমার কবর এখানেই হবে। তো শেষ ইচ্ছা শুনেই চৌধুরী পরিবার রাঙ্গুনিয়াতে কবর খননের কাজ শুরু করে। কি অদ্ভুত জীবন! মানুষটা তখনও বেঁচে আছে, অথচ কবর খোঁড়া শুরু হয়ে গেছে। কিন্তু মৃত্যুদণ্ড কার্যকরের পর জেলার সাব জানিয়ে দেন সাকাকে রাঙ্গুনিয়া নেওয়া যাবে না, তাকে অবশ্যই রাউজানে নিতে হবে। এটিও ছিল হাসিনার ইচ্ছার প্রতিফলন। হাসিনা চেয়েছিল সাকার শেষ ইচ্ছাও যেন পূরণ না হয়। অনেক চেষ্টা করিডোরেও যখন মানানো যায়নি, তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাজিন সালমান এফ রহমানের মাধ্যমে শেখ হাসিনার কাছে বলা হয় উনি যেন জেলারকে বলে দেন সাকাকে রাঙ্গুনিয়াতে দাফন করার ব্যাপারে। শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন রাঙ্গুনিয়া না, সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন রাউজানেই করতে হবে। শেষ পর্যন্ত রাউজানে আরেকটা কবর খোঁড়া হয়, ওখানেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে দাফন করা হয়। অনেকেই ভাবেন ঠিক কতটা বিদ্বেষ পুষে রাখলে এই কাজটা করা যায়। সালাউদ্দিন কাদের চৌধুরীকে মরতে হয়েছিল হাসিনার ব্যক্তিগত রাগ, ক্ষোভ আর ঘৃণার কারণে। জানেন কিনা, সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য 100 জনের একটা তালিকা জমা দেওয়া হলেও হাসিনা প্রমিনেন্ট সাক্ষীদের কাউকে অ্যালাউ করে নাই, এবং এই রায় আদালতে লেখা হয়নি, বরং এই রায় লেখা হয়েছিল সরাসরি শেখ হাসিনার নির্দেশে আইন মন্ত্রণালয়ে বসে। রায়ের 2 দিন আগেই এই রায়ের কপি সালাউদ্দিন চৌধুরীর ফ্যামিলির কাছে চলে আসে। আদালতে রায় লেখা হলে রায়ের কপি রায় হওয়ার 2 দিন আগে বের হলো কিভাবে? ট্রাইব্যুনালে সাফাই সাক্ষী হিসাবে সাক্ষ্য দেওয়ার জন্য তখনকার প্রধান বিচারপতি SK সিনহার কাছে আইনজীবীরা অনুমতি চেয়েও পাননি। সাকার মামলা চলাকালীন স্কাইপ কেলেঙ্কারির কাহিনী বের হয়েছিল, মানে হাসিনার দেওয়া আগাম নির্দেশ কেউ একজন ফাঁস করে দিয়েছিলেন। ওই কেলেঙ্কারির অডিওতে শোনা যাচ্ছিল তখনকার ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিমের কণ্ঠ। নাসিম বলছিলেন, সাকাকে যদি ঝুলিয়ে দিতে পারি তাহলে আমাকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দিতে হবে, ওই জায়গা ফাঁকা আছে। এসব ঘটনায় প্রমাণ করে সালাউদ্দিন কাদের চৌধুরী মৃত্যুদণ্ড ছিল জুডিশিয়াল কিলিং। যাই হোক, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার একটা উদাহরণ হয়ে থাকবে। বিচারের নামে ঠিক কতটা জঘন্য কাজ করা সম্ভব সেটা এই মামলাটা স্টাডি করলেই পাওয়া যাবে। আর সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য খোঁড়া 2টি কবর উদাহরণ হয়ে থাকবে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের। অনেকে বলেন শেখ হাসিনা ঘাতক, ফ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি। আমি বলি না, শুধু ফ্যাসিস্ট শব্দটা দিয়ে শেখ হাসিনাকে ব্যাখ্যা করা সম্ভব না। শেখ হাসিনা ছিল আরও অন্য কিছু। ফ্যাসিস্টরা তো জীবিত মানুষের অধিকার হরণ করে, হাসিনা এমনকি একজন শহীদের শেষ ইচ্ছা এবং মৃত মানুষের অধিকার পর্যন্ত আমাদের কাছে থেকে কেড়ে নিয়েছিল। 100টা নমরুদ আর 100টা ফেরাউন এক হলেও একজন হাসিনা সমান নৃশংস হওয়া সম্ভব ছিল না। পরিশেষে অনেকে বলছেন হাসিনাকে ঝুলিয়ে না দেওয়া পর্যন্ত শান্তি পাবে না সাকা চৌধুরী সহ শত শত শহীদদের আত্মা। যাই হোক, ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি আমরা। শেষে একটি কথাই বলতে চাই, আল্লাহ ক্ষমতা দিতে ও নিতে পারেন। মানব জীবনের প্রতিটি ক্ষমতা, মর্যাদা, সম্পদ, সামর্থ্য সবকিছুই পরম করুণাময় আল্লাহ তাআলার দান। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তা কেড়ে নেন। মানুষের কোনো শক্তি, বুদ্ধি বা পদমর্যাদা স্থায়ী নয়, সবকিছুই আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্তের অধীন। তাই ইসলামের দৃষ্টিতে কেউ ক্ষমতা পেলে তা নিয়ে অহংকার করার সুযোগ নেই। আল্লাহ সাকা চৌধুরীকে জান্নাত দান করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। আল্লাহ হাফেজ।